নমস্কার। ৩রা এপ্রিল ২০২৫ সুপ্রিম কোর্টের রায় কনক্লুশন পার্টে ৪৯ নম্বর প্যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড এবং ডিজেবলদের ফ্রেশ সিলেকশনের কথা বলা ছিল। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে যে রিভিউয়ের রায়, সেখানে ছত্রে ছত্রে উল্লেখ আছে প্রোটেক্ট টু দ্য গ্রেটেস্ট এক্সটেন্ট পসিবল উইথ দ্য হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে যারা আনটেন্টেড আছেন তাদেরকে সুরক্ষিত করা, তাদের প্রত্যেকের চাকরি নিশ্চিত করার জন্য এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজকের যে সুপ্রিম কোর্টে পরীক্ষা সংক্রান্ত পরীক্ষায় না বসতে পারা আনটেন্টেডদের যে মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল, সেখানেও পরিষ্কার যে ফ্রেশ সিলেকশন প্রসেসে কারা অংশগ্রহণ করতে পারবে। সুতরাং এসএসসি ২০১৬ মামলার পরিপ্রেক্ষিতে এসএসসি ২০১৬ প্যানেলের যারা আনটেন্টেড আছে তাদেরকে এই সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করানো হোক এবং যারা নতুন আছে তাদের প্রত্যেকের আলাদা বিজ্ঞপ্তি দিয়ে তাদের চাকরি নিশ্চিত করা হোক। আমরা এই বিষয়ে এই পরীক্ষা, এই সিলেকশন প্রসেস অন্ততপক্ষে ৩ মাস পিছিয়ে দেওয়ার জন্য স্কুল শিক্ষা দপ্তর, এসএসসি, চেয়ারম্যান অফ এসএসসি এবং রাজ্যের সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রতি আমরা এই আবেদন জানাচ্ছি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমরা এই বিষয়ে স্বাস্থ্যকর আলোচনা চাই এবং যিনি চেয়ারম্যান আছেন সিদ্ধার্থ মজুমদার মহাশয় এসএসসির পক্ষে, তার সাথে আমরা আলোচনা চাই। এইটুকুই আজকের দিনে আমরা বলতে চাই। সুপ্রিম কোর্টের যে রায় এসএসসি মামলার পরিপ্রেক্ষিতে তার ভিত্তিতে যে ফ্রেশ সিলেকশন, সুতরাং এসএসসি ২০১৬ প্যানেলে যারা আছেন আনটেন্টেড এবং অল ডিজেবল তাদেরকে এই সিলেকশন পরীক্ষায় কেবলমাত্র অংশগ্রহণ করার সুযোগ দিয়ে আমাদের এই কলঙ্কের হাত থেকে মুক্তি দিক রাজ্য সরকার। নমস্কার।